এখন আমরা দেখব যে জীববিদ্যার বিভিন্ন শাখার জনক, মানে বিভিন্ন শাখার বা বিভিন্ন তত্ত্ব তারা প্রবর্তন করেছেন। এক এক সময়ে এক এক মনীষী এসে বিভিন্ন তত্ত্ব প্রবর্তন করেছেন, তাকে সেই শাখার জনক বলা হয়। মানে সেই তত্ত্ব সম্বন্ধে বিস্তর ধারণা আমাদের সামনে তুলে দিয়েছেন। ঠিক আছে, তো বায়োলজির বিভিন্ন শাখা রয়েছে, বিভিন্ন ভাগ রয়েছে। তো ফার্স্ট আমরা দেখব যে বায়োলজি, ফাদার অফ বায়োলজি মানে জীববিদ্যার যে জনক তিনি ছিলেন অ্যারিস্টটল। ঠিক আছে, তিনি একজন গ্রিক দার্শনিক ছিল। ঠিক আছে, তারপরে ছিল আমাদের ফাদার অফ বোটানি ছিল থিওফ্রাস্টাস। তারপরে রয়েছে আমাদের ফাদার অফ জুলজি, তিনিও জুলজির আমাদের জনক ছিলেন অ্যারিস্টটল। ফাদার অফ ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের যে জনক ছিল ক্যারোলাস লিনিয়াস। ফাদার অফ জেনেটিক্স বা জিন তত্ত্বের ও বংশগতির যিনি জনক ছিলেন তিনি হলেন গ্রেগর জোহান মেন্ডেল। ফাদার অফ মডার্ন বোটানি তিনি ছিলেন ক্যারোলাস লিনিয়াস। ফাদার অফ মডার্ন জেনেটিক্স টি.এইচ. মর্গান। ফাদার অফ সাইটোলজি মানে কোষতত্ত্বের জনক ছিলেন রবার্ট হুক। ফাদার অফ মাইক্রোবায়োলজির জনক ছিলেন লুই পাস্তুর। ফাদার অফ ইমিউনোলজির জনক ছিলেন এডওয়ার্ড জেনার। ফাদার অফ মেডিসিনের জনক ছিলেন হিপ্পোক্রাইটিস। ফাদার অফ মিউটেশন তত্ত্বের জনক ছিলেন কে? হুগো দ্য ভ্রিস। ফাদার অফ ব্লাড গ্রুপের জনক ছিলেন আমাদের ল্যান্ডস্টেইনার। ফাদার অফ বায়োকেমিস্ট্রি ছিলেন জাস্টাস ভন লিবিগ। তারপরে ফাদার অফ ইকোলজি, আমাদের ইকোলজির জনক ছিলেন আলেকজান্ডার ভন হামবোল্ট। কিন্তু আমাদের কনসেপ্ট সম্বন্ধে, এই ইকোলজি সম্বন্ধে ধারণা দিয়েছিলেন রেইটার প্রথম। ঠিক আছে, এই পর্যন্তই আজকে রইল।